আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী, তোমাদের কিন্তু আগামী 20 জুলাই পরীক্ষার রেজাল্ট হচ্ছে না। তো আগামী 20 জুলাই কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সে বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দেবে যাতে যে কোনো আপডেট আসলে তোমাদের ফোনে নোটিফিকেশন আসে। চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, দ্য ডেইলি ইত্তেফাকে একটি নিউজ দেওয়া হয়েছে যে 20 জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো বোর্ড। অতএব আগামী 20 জুলাই তোমাদের পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু হচ্ছে না। কিন্তু তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে বিষয় নিয়ে আজকে নিউজ হয়েছে। তো চলো দেখে আসি। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তো দেখো, অনেক দিন আগে থেকে কিন্তু তোমরা শুনে আসছো যে তোমাদের আগামী 20 জুলাই এসএসসি 2026 রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। শনিবার 18 জুলাই অর্থাৎ আজকে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তো তিনি বলেছেন যে শিক্ষা ও প্রাথমিক ডক্টর আনম এহসানুল হক মিলন 20 জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতির কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি, ফলে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে। তোমাদের কিন্তু 20 জুলাইই কিন্তু রেজাল্ট প্রকাশের একটি নির্দেশনা দিয়েছিল শিক্ষামন্ত্রী, কিন্তু কিছু প্রশাসনিক কারণে কিন্তু এটি বিলম্বিত হচ্ছে। চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ার এর আগে গত 15 জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছিলেন 20 জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে প্রকাশ করা হবে। বোর্ড সূত্রে জানা যায় যে এবছর দেশের 11টি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বন অভিযোগে 208 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সর্বশেষ আপডেট। পরবর্তীতে তোমাদের যদি কোনো রেজাল্ট নিয়ে আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই সেটি দেখে নেবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।